ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 35 পেজের নিজে করি 3.1 এর অঙ্কগুলো শুরু করছি। আজ আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। একের অঙ্কগুলো কি বলেছে, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। তো দেখো বন্ধুরা, আমরা সমানুপাতি দুইভাবে যাচাই করতে পারি। একটা হচ্ছে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ যদি সমান হয় তাহলে বলতে পারি যে 4টা পদ সমানুপাতে আছে। আমরা আর একভাবে যাচাই করতে পারি যে প্রথম পদ গুণন চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে তারা সমানুপাতে আছে। তো দেখো, তো তোমরা মনে রাখবে যে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ, ঠিক আছে। আবার তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ যদি সমান হয়, মানে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাতটা আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাতটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে তারা সমানুপাতে আছে। বুঝলে? এবার আর একভাবে আমরা যাচাই করতে পারি। আচ্ছা, প্রথম পদ গুণন চতুর্থ পদ, ঠিক আছে। প্রথম পদ গুণন চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। বুঝলে? দ্বিতীয় পদ আর তৃতীয় পদ কি বুঝলাম? যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল যদি সমান হয় তাহলে বলতে পারি যে তারা সমানুপাতে আছে। তো দেখো, তোমাদের দুইভাবে আমি দেখাচ্ছি। এ নম্বর অঙ্কটা কি আছে, 7:2 এবং 28:8। তো দেখো বন্ধুরা, অনুপাতের প্রত্যেকটা যে সংখ্যা আছে এদেরকে পদ বলা হয়। তো এখানে 4টা সংখ্যা আছে, এখানে 4টা পদ আছে। বুঝলে? এই প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত যা আছে এটাই থাকবে, কারণ এটাকে তো আমরা ছোট করতে পারবো না, আমরা এটাকে ছোট করতে পারবো। তৃতীয় আর চতুর্থ এটাকে আমরা লঘিষ্ঠ করতে পারবো। আচ্ছা, এটা যা আছে তাই রাখি। আর 28:8। আচ্ছা, 4-এর ঘর নামতা দিয়ে 4×7 = 28, 4×2 = 8। তোমরা যদি অনুপাতকে লঘিষ্ঠ করতে না পারো তাহলে মনে রাখবে যে একই সংখ্যা দিয়ে পূর্বপদ আর উত্তরপদ দুটোকেই ভাগ করতে হয়। এখানে 4-এর ঘর নামতা দিয়ে 28কে ভাগ করলাম 7, 4-এর ঘর নামতা দিয়ে 8কে ভাগ করলাম 2। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে লক্ষ্য করো প্রথম পদ আর দ্বিতীয় পদের যে অনুপাতটা আর তৃতীয় পদ আর চতুর্থ পদের যে অনুপাতটা সেটা সমান। তাই আমি বলতে পারবো 7:2 এবং 28:8, মানে এরা সমানুপাতে আছে। আর একভাবে তোমাদের বললাম যে প্রথম পদ তার সাথে গুণ করতে হবে কি, চতুর্থ পদ। প্রথম পদ কি আছে 7 আর চতুর্থ পদ কি আছে 8। এবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদ, আচ্ছা এটা কত হবে 56 আর এটা কত হবে 56। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান। তাই আমি বলতে পারি এরা সমানুপাতে আছে। তো দেখো, আচ্ছা এই নম্বর অঙ্কটা তোমরা কিভাবে পরীক্ষায় আসলে করবে, এইভাবে করবে। দেখো, আচ্ছা এখানে 28:8, 7-এর ঘর নামতা দিয়ে, তাই না? সরি, 4-এর ঘর নামতা দিয়ে 4×7 = 28, 4×2 = 8। তাহলে আমি বলবো যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত, ঠিক আছে, তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। ঠিক আছে? তো লিখতে পারি যে সুতরাং 7, 2, 28 ও 8 সমানুপাতি। বুঝলে? যদি সমানুপাতে থাকে তাহলে সেই 4টা পদ কী হবে, সমানুপাতি হবে। এবার দেখো কিভাবে করবে। ওই যে বললাম প্রথম পদ গুণন চতুর্থ পদ। প্রথম পদ কত 7,
আর চতুর্থ পদ কত 8, 7 8 56। তারপর কি দ্বিতীয় পদ, আর কি হবে তৃতীয় পদ, তৃতীয় পদ কত 28, কত হবে 56। তারপর তোমরা লিখবে যে সুতরাং 7:2 সমানুপাত 28:8, মানে এভাবে করে তোমরা এটা লিখবে, তারপর এটা লিখবে, বুঝলে? তো তোমাদের ইচ্ছা, তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এই লেখাটা কিন্তু সেম থাকবে, এই লেখাটা সেম থাকবে, বুঝলে? বি নম্বর অঙ্কটা কি আছে, 9:7 এবং 18:14। তো দেখো 9:7, এটাকে তো আর ছোটো করা যাবে না, এটাকে ছোট করব 18:14। 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে 18কে ভাগ করলে 9, 2 দিয়ে 14কে ভাগ করলে 7। তো দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাতটা আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাতটা কি সমান হচ্ছে। দেখো প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত হচ্ছে 9:7, আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত হচ্ছে 9:7, তাহলে সমান হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা এইভাবে অনুপাতে না করে তোমরা এভাবে করতে পারবে গুণ করে। আচ্ছা, এখানে লিখব কি যে সুতরাং 9:7 সমানুপাত, এই যেটা সমানুপাতের চিহ্ন, 18:14। ঠিক আছে, তাই আমি বলতে পারি যে সুতরাং 9, 7, 18 ও 14 সমানুপাতি, সমানুপাতি, বুঝলে? এবার দেখো এভাবে করতে পারো, প্রথম পদের সাথে চতুর্থ পদ, প্রথম পদ গুণন চতুর্থ পদ 9 গুণন 14, তারপর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। তো কত হবে এটা গুণ করলে, 4 লং 36, 6 হাতে 3, 9 9 3 12, 7 8 56, 6 হাতে 5, 7 7 5 12, গুণ করা হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল সমান। তখন আমরা এভাবে লিখব যে সুতরাং 9:7 সমানুপাত 18:14, এভাবে লিখবে, সমানুপাতে আছে। সুতরাং 9, 7, 18 ও 14 সমানুপাতি, বুঝলে? সি নম্বরটা কি আছে, 1.5 অনুপাত 3 এবং 4.5 অনুপাত 9। আচ্ছা, 1.5 অনুপাত 3। তো লক্ষ্য করো বন্ধুরা, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, যদি পূর্বপদে দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে এদিকে একটা 0 বসাতে হবে, তাহলে এটা হবে 15:30। তাহলে কি হবে 15 15, 2 15 30। তো তোমরা যদি বিষয়টা বুঝতে না পারো, দেখো 1.5 আমরা অনুপাতকে এভাবে ভগ্নাংশে লিখতে পারি, আর নিচে 3। দেখো উপরের দশমিকটা তুললে নিচে কত হবে, 10 হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে, তো নিচে একের পরে একটা শূন্য হবে। যদি দশমিকের পরে দুটো সংখ্যা থাকতো তাহলে নিচে একের পরে দুটো শূন্য হতো। তাহলে কত হচ্ছে, উপরে 15, নিচে 30, বুঝলে? এবার কি আছে, 4.5 অনুপাত 9। আচ্ছা, তাহলে এটা হবে 45 অনুপাত, এই যে দশমিকটা তুলতে হলে এইদিকে একটা শূন্য হবে, এটা কত হবে 90। 45-এ ঘর নামতা দিয়ে 45 কো 45, 2 45-এ 90, একই সংখ্যা দিয়ে ভাগ করবে দুটোকে। তো এখানে লক্ষ্য করো বন্ধুরা, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাতটা আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাতটা কি সমান হচ্ছে, কি সমান হচ্ছে কি না, দেখো সমান হচ্ছে। তাই আমি বলতে পারি যে এরা সমানুপাতে আছে। তাহলে লিখবো যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তাহলে লিখবো যে সুতরাং, একটা ভাষায় লিখছি কারণ দুটো সুতরাং দেখতে খারাপ লাগবে, তাই একটা ভাষায় লিখছি, তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে রাখো। তো দেখো, তো লিখব 1.5, 3, 4.5 ও 9 সমানুপাতি। যেহেতু সমানুপাতে আছে তাই এরা কি সমানুপাতি, বুঝলে? এবার গুণ করেও তোমরা দেখতে পারো। তো গুণ করে কিভাবে করবে, তোমাদের জানতে হবে যে প্রথম পদ গুণন কি হবে, প্রথম পদের সাথে কাকে গুণ করতে হবে, চতুর্থ পদ।
আর চতুর্থ পদ কত? 9, তাই না? 9। এবার দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 3, আর তৃতীয় পদ কত? 4.5। গুণ করে দেখো, 5 লং 45-এর 5, হাতে 4, 9 × 9 = 13, এখানে একটা দশমিক হবে। 3 × 5 = 15, 5 হাতের 1, 3 × 4 = 12, আর 13, এখানে দশমিক হবে। তাহলে লক্ষ্য করো সমান আছে, তাই না? তো তখন তোমরা কিভাবে লিখবে? যে সুতরাং 1.5 অনুপাত, ঠিক আছে, দেখো 1.5 অনুপাত মানে প্রথম পদ, তারপরে কি লিখবে? দ্বিতীয় পদটা লিখবে। দ্বিতীয় পদ কত? 3, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। এই যে দেখো, প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। বুঝলে? তখন তোমরা এভাবে লিখবে। তারপর লিখবে যে সুতরাং কি লিখবো? 1.5, 3, 4.5 ও 9 কি সমানুপাতি? সমানুপাতি। তো তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা ঠিক ওই নিয়মে করবে। তো দেখো বন্ধুরা, ডি নম্বরটা কি আছে? 7:3 এবং 5:2। তো এখানে লক্ষ্য করো, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত কি সমান নয়। ঠিক আছে, যেহেতু সমান নয়, তাই আমি বলতে পারি যে 7, 3, 5 ও 2 সমানুপাতি নয়। সমানুপাতি। এবার দেখো, এখানে আমি সমানুপাতে প্রকাশ করতে পারবো না, কারণ এরা সমানুপাতি নয়। বুঝলে? যখন সমানুপাতি হবে, ঠিক আছে, সমানুপাতে থাকবে, তখন আমি এভাবে প্রকাশ করতে পারবো। এই যে এভাবে সমানুপাত চিহ্ন দিয়ে। বুঝলে? ঠিক আছে, তো এটা অনুপাত হিসাবে দেখালাম। তো এটা আমি তোমাদের কিভাবে দেখালাম? প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ আর তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। এবার গুণ হিসাবে দেখো কিভাবে? প্রথম পদ গুণন চতুর্থ পদ, ঠিক আছে, আর দ্বিতীয় পদ অনুপাত তৃতীয় পদ। কত হচ্ছে? 14 আর 15। ঠিক আছে, তাহলে আমি লিখব যে 7 × 2 নট ইকুয়াল 3 × 5। বুঝলে? এভাবে লিখবে। তারপর তোমরা লিখবে যে সুতরাং 7, 3, 5 ও 2 সমানুপাতি নয়। সমানুপাতি নয়। বুঝলে? এভাবে লিখবে। কেমন? এই নম্বর অঙ্কটা কি আছে বন্ধুরা? 3AB অনুপাত 4AQ এবং 6B অনুপাত 8Q। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, 3AB অনুপাত 4AQ। তো এখানে লক্ষ্য করো, এইদিকে এ আছে, এইদিকে এ আছে, এ বাদ যাবে, তাহলে হবে 3B অনুপাত 4Q। কেন বাদ যাবে? দেখো, তোমরা যদি অনুপাতকে ভগ্নাংশে লেখো তাহলে এরকম হবে বিষয়টা, এ কাটা যাবে, থাকবে 3B আর নিচে থাকবে 4Q। কেমন? আচ্ছা, এটা দেখো 6B অনুপাত 8Q। তো দেখো বন্ধুরা, এখানে 6কে আর 8কে ছোট করা যাবে 2-এর ঘর নামতা দিয়ে। 3 × 2 = 6, বিটা যা আছে তাই থাকবে, আর 2 দিয়ে 8কে ভাগ করলে 4, কিউটা যা আছে তাই থাকবে। এটাকে ভগ্নাংশে দেখো, 6B নিচে 8Q, 2 দিয়ে 3, 2 দিয়ে 4, কত পেলাম? উপরে 3 আর B আর নিচে 4 আর Q। বুঝলে? তো যেহেতু প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত আর তৃতীয় পদ আর চতুর্থ পদের অনুপাত সমান, তাই বলতে পারি সুতরাং 3AB অনুপাত 4AQ সমানুপাত 6B অনুপাত 8Q। তো লিখব যে সুতরাং 3AB 4AQ 6B এবং 8Q সমানুপাতি। সমানুপাতি। বুঝলে বন্ধুরা? চলো এবার আমরা গুণ হিসাবে দেখে নিই। প্রথম পদ
গুণন চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। এটাকে আমরা গুণ করব 3 8 24 এ বি কিউ, এ বি কিউ, ঠিক আছে। আর এটাকে গুণ করব 4 6 24 এ বি কিউ, এ বি কিউ, বর্ণমালা অনুযায়ী লিখবে, ঠিক আছে। তো কি দেখতে পাচ্ছি যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফলটা আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলটা সমান আছে। তাই বলতে পারি যে সুতরাং কি বলবো, এভাবে বলবো যে 3ab মানে প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত, আগের মতো করে লিখব, তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। তারপরে এভাবে লিখব যে সুতরাং 3ab 4aq তারপরে 6b ও 8q সমানুপাতি, সমানুপাতি, বুঝলে। এফ নম্বর অঙ্কটা কি আছে, 5.2 অনুপাত 6.5 এবং 4 অনুপাত 5। তো দেখো বন্ধুরা, 5.2 অনুপাত 6.5, আচ্ছা লক্ষ্য করো, এই যে এখানে দশমিকের পরে পূর্ব পদে একটা সংখ্যা আছে আর উত্তর পদেও দশমিকের পরে একটা সংখ্যা আছে। তাহলে এটাকে যদি আমরা দশমিক তুলি তাহলে কি হবে, নিচের দশমিক তুললে উপরে 10 হবে, কেমন, আর উপরের দশমিক তুললে নিচে 10 হবে, 10 10 কেটে যাবে। তার মানে তোমরা কি করবে, পূর্বপদ এবং উত্তর পদে দশমিকের পরে যদি সমসংখ্যক অঙ্ক থাকে তোমরা কি করবে, দশমিকটাকে বাদ দিয়ে লিখবে, বুঝলে। দেখো এখানে শুধু 52 আর এখানে 65 আর এখানে কত হচ্ছে 65। 13 ঘরের নামতা দিয়ে 4 13 52, 5 13 65। তো লক্ষ্য করো, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত 4 অনুপাত 5 আর তৃতীয় পদ আর চতুর্থ পদ 4 অনুপাত 5 সমান আছে। তাই আমি বলতে পারি যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ। সুতরাং কি লিখব, 5.2 6.5 4 ও 5 সমানুপাতি, সমানুপাতি, বুঝলে। এবার তোমরা যদি গুণ করে করতে চাও তোমরা গুণ করে করবে, প্রথম পদ মানে 5.2 এর সাথে গুণ করবে কাকে, 5কে, তারপর 6.5 এর সাথে গুণ করবে 4কে, বুঝলে। জি নম্বরটা কি আছে, 3y অনুপাত 7y এবং 12p অনুপাত 28p। তো দেখো বন্ধুরা, 3y অনুপাত 7y, এখানে y বাদ যাবে, 3 আর কি থাকবে 7, কেন বাদ যাবে, কারণ অনুপাতকে তোমরা ভগ্নাংশে লেখো, লিখলে কি উপরের y নিচের y কাটা গেল, থাকলো কত 3 আর 7, বুঝলে। তারপরে কি আছে 12p অনুপাত 28p, তো পিপি বাদ যাবে, এর আগে যেমন ওয়াই যেভাবে বাদ গেল সেইভাবে পিপি বাদ যাবে। তারপরে কি হবে, 4-এর ঘর নামতা দিয়ে 3 4 12, 4-এর ঘর নামতা দিয়ে 28কে ভাগ করলে 7, তাই না। তো লিখব যে সুতরাং প্রথম পদ অনুপাত দ্বিতীয় পদ সমানুপাত তৃতীয় পদ অনুপাত চতুর্থ পদ, বুঝলে। সুতরাং কি লিখব, 3y 7y 12p ও 28p কি বন্ধুরা সমানুপাতি, সমানুপাতি। এবার দেখো তোমরা যদি গুণ করে করতে চাও কি করবে বন্ধুরা, এই প্রথম পদের সাথে চতুর্থ পদ গুণ করবে, তার মানে কি লিখবে, 3y গুণন 28p, তারপর দ্বিতীয় পদ হচ্ছে 7y গুণন তৃতীয় পদ হচ্ছে 12p। গুণ করলে কত হবে, 3 8 24 হাতে 2, 3 2 6 7 8 84 py, ঠিক আছে, পি আর ওয়াই পি ওয়াই
আর এটা 7 × 84 PRY। তো দেখো সমান হলো, তাই না? তখন তোমরা এভাবে লিখবে। এইচ নম্বরটা কি আছে বন্ধুরা, 5PQ অনুপাত 7PR এবং 15S অনুপাত 21Q। তো লক্ষ্য করো 5PQ অনুপাত 7PR। তো এখানে লক্ষ্য করো পিটা আউট হয়ে যাবে, পিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা হবে 5Q অনুপাত 7R। ঠিক আছে, আর এটা কি আছে 15S অনুপাত 21Q। তো 3-এর ঘর নামতা দিয়ে 3 × 5 = 15 S থাকছে, আর 3 × 7 = 21 Q থাকছে। তো এখানে লক্ষ্য করো এখানে আছে 5Q 7R আর এখানে আছে 5S 7Q। তার মানে কি সমান হচ্ছে না, বুঝলে? তাহলে লিখব যে সুতরাং 5PQ 7PR 15S ও 21Q সমানুপাতি নয়। বা তোমরা লিখবে যে সমানুপাতে নেই, তারপরে লিখবে সমানুপাতি নয়। তোমরা যদি ডাইরেক্ট এভাবে লেখো কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে। এখানে দেখো 5 আছে, এখানেও 7 আছে, এখানেও 5, এখানে 7, কিন্তু 5-এর সাথে এখানে কি আছে, কিউ আছে। এখানে আছে 7-এর সাথে আর, কিন্তু এখানে 5-এর সাথে এস, এখানে 7-এর সাথে কিউ। তাহলে সমান তো হচ্ছে না, সমান হচ্ছে না, বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে যদি বইটা থাকে তোমরা দেখো, একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি এবং প্রস্থ 6 সেমি। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি বাড়ানো হলে আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। আচ্ছা, তো দেখো দৈর্ঘ্য কত, 10 সেমি। তো প্রথমে লিখি যে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে 10 আর প্রস্থ হচ্ছে কত, 6। তাহলে 2 দিয়ে ভাগ করি, 5 × 2 = 10, 3 × 2 = 6। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু প্রথম ক্ষেত্রে, বুঝলে? আচ্ছা, এখানে লিখে নেই প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে, বুঝলে? প্রথম ক্ষেত্রে। এবার লিখব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বলতে কোনটা বলো তো? এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যে 2 সেমি করে বাড়ানো হলো, তো দৈর্ঘ্য 10, তার সাথে 2 বাড়ালে 12 হবে, কেমন? আর প্রস্থ 6, তার সাথে 2 বাড়ালে 8 হবে। তাহলে কত হচ্ছে বন্ধুরা, 12:8। 4-এর ঘর নামতা দিয়ে 4 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 3। আর 4 দিয়ে 8কে ভাগ করলে কত হবে, 2, তাই না? তো এখানে লক্ষ্য করো প্রথম ক্ষেত্রে অনুপাত দাঁড়াচ্ছে 5:3, আর দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়াচ্ছে 3:2, তাই না? তাহলে কি এরা সমানুপাতে আছে? সমানুপাতে নেই। এখানে তোমাদের বলেছে যে আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে কিনা দেখি। তাহলে লিখব যে সুতরাং আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না, বুঝলে? আচ্ছা, 3 নম্বরটা কি আছে, পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। তো দেখো বন্ধুরা, প্রথমে কি করতে হবে, চিনির যে পরিমাণটা আছে সেই চিনির পরিমাণ পরাণবাবুর কত, 500 গ্রাম, আর দীপেনবাবুর কত, 2 কিগ্রা। তো প্রথমে চিনির পরিমাণের অনুপাত বের করতে হবে, তারপর এই যে টাকাটা আছে চিনির যে দামটা তার অনুপাতটা বের করতে হবে, বুঝলে? তো পরাণবাবুর চিনির পরিমাণ, পরাণবাবুর চিনির পরিমাণ কত, 500 গ্রাম। আচ্ছা, তারপর কি আছে, দীপেনবাবুর
দীপেন বাবুর চিনির পরিমাণ কত? 1 কিগ্রা, সরি 2 কিগ্রা। তো দেখো বন্ধুরা, এখানে এটা কিন্তু গ্রামে আছে, এটা কিগ্রায় আছে। তো যখন তোমরা দেখবে যে একটা গ্রামে আছে একটা কিগ্রায় আছে, তখন তোমরা কি করবে? এই কিগ্রাটাকেও গ্রামে নিয়ে আসবে। তাহলে 2 কিগ্রা মানে কি 2000 গ্রাম, 1 কিগ্রা 1000 গ্রাম। ঠিক আছে? তো চিনির পরিমাণ কি হলো? 500 গ্রাম আর 2000 গ্রাম। এবার লিখব চিনির পরিমাণের অনুপাত। চিনির পরিমাণের অনুপাত কি হবে? 500/2000। তো দেখো বন্ধুরা, এদিক থেকে দুটো শূন্য বাদ দাও, এদিক থেকে দুটো শূন্য বাদ দাও, 5 আর 20। 5-এর ঘর নামতা দিয়ে 5-5, 4-5 20। দুটো শূন্য বাদ মানে কি বলো তো? 100-র ঘরের নামতা দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে 500কে ভাগ করলে 5, আর 2000কে ভাগ করলে কত হবে? 20। তো তোমরা এইভাবেও ভাবতে পারো, উপরের একটা নিচের একটা, নিচের একটা উপরের একটা, থাকলো কত? 5 আর 20। বুঝলে? আচ্ছা, এবার চিনির দাম। দীপেনবাবু কিনে 500 গ্রাম চিনি 17 টাকা 50 পয়সায়। আচ্ছা, তো লিখব পরাণবাবুর চিনির দাম। পরাণবাবুর চিনির দাম কি আছে? 17.50 টাকা, মানে 17 টাকা 50 পয়সা। তারপর দীপেনবাবুর চিনির দাম কত? 70 টাকা। ঠিক আছে? তো এবার অনুপাতে নিয়ে আসব যে চিনির দামের অনুপাত, চিনির দামের অনুপাত 17.50 তো দেখো বন্ধুরা, এখানে দশমিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুটো। তাহলে এদিকে দুটো শূন্য হবে। কেমন করে হবে? তোমাদের এর আগের অঙ্কে বললাম, দেখো 17.50 আর কত নিচে 70। আমরা অনুপাতকে ভগ্নাংশে লিখতে পারি। তো উপরের দশমিকটা তুললে নিচে কত হবে? 100। বুঝলে? 100 হবে। তো 1750, 100 হবে মানে এটা কত? 70 আর 100 গুণ করলে কি হবে? 7000। 7000। এদিক থেকে একটা শূন্য, এদিক থেকে একটা শূন্য বাদ, তাহলে কত হবে? 700। ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, 175কে আমি যদি 4 দিয়ে গুণ করি, 4-5 20, শূন্য হাতে 2, 4-7 18, 29 30, হাতে 3, 4 4 3 7, 700 হচ্ছে। তার মানে 175 ঘরের নামতা দিয়ে আমরা ছোট করতে পারি। 175 দিয়ে 175কে ভাগ করলে 1, আর 700কে ভাগ করলে কত? 4। চিনির পরিমাণের অনুপাত 1:4, আর চিনির দামের অনুপাত 1:4। তাই আমি বলতে পারি যে চিনির, দেখো চিনির পরিমাণের অনুপাত আর চিনির দামের অনুপাত কি সমান? তাই আমি বলতে পারি যে সুতরাং চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে। কেমন? চারেরগুলো কি আছে? ফাঁকা ঘর পূরণ করি। 5:7 সমানুপাত 25 অনুপাত, এখানে একটা ঘর দেওয়া আছে, এটা পূরণ করতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে পূর্বপদ কত? 5, উত্তরপদ কত? 7। ঠিক আছে? তো এখানে কত আছে? 25। তাহলে এখানে লক্ষ্য করো, 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে, তাই না? তাহলে নিশ্চয়ই এর সাথেও 5 গুণ করতে হবে। কেন? কারণ পূর্বপদ এবং উত্তরপদকে যেমন একই সংখ্যা দিয়ে ভাগ করে আমরা ছোট করতে পারি, সেরকম একই সংখ্যা দিয়ে কিন্তু আমাদের গুণও করতে হয়। তাহলে 7-এর সাথে 5 গুণ করলে কত হবে? 35। এবার এই অনুপাতটাকে যদি আমরা ছোট করি, দেখব এটা আসবে। দেখো 25 আর 35, 5-এর ঘর নামতা দিয়ে 5-5 25, 5-7 35। তাহলে দেখো এটাও হচ্ছে 5:7, এটাও 5:7, তাহলে তারা সমানুপাত হচ্ছে। বুঝলে?
তো তোমরা কি করবে, 5:7 সমানুপাত 25 অনুপাত এই ফাঁকা ঘরে তোমরা সংখ্যাটা বসাবে। এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখলাম, বুঝলে। 2 নম্বরটা কি আছে, 6:7 সমানুপাত, তারপর এখানে একটা ফাঁকা ঘর অনুপাত 35। তো দেখো এখানে কত আছে 7 আর এখানে কত 6। তো এখানে যেহেতু 7 আছে তাহলে 7-এর সাথে কত গুণ করলে 35 হবে, 7-এর সাথে 5 গুণ করলে 35 হবে। তাহলে উত্তর পদের সাথে এখানে 5 গুণ হলে পূর্ব পদের সাথেও 5 গুণ হবে, তাহলে এটা কত হবে 30। তাহলে এখানে হবে 30, বুঝলে। এখন যদি তোমরা এটাকে ছোট করো দেখবে যে এটা আর এটা সমানুপাতে আছে। 6-এর ঘর নামতা দিয়ে, 5-এর ঘর নামতা দিয়ে, 5 6 30, 5 7 35, এটাও 6:7 হচ্ছে, এটাও 6:7 সমানুপাত হচ্ছে, বুঝলে। তো যখন দেখবে যে এখানে তৃতীয়, এই যে এখানে তৃতীয় পদে ফাঁকা ঘর থাকবে তখন কি করবে, এখানকার প্রথম পদটা দেখবে, বুঝলে। আর যখন দেখবে এখানে থাকবে তখন তোমরা এখানে দ্বিতীয় পদটাকে দেখবে, কেমন। 3 নম্বর অঙ্কটা কি আছে, 3 নম্বর অঙ্কটা আছে 21 অনুপাত 28 সমানুপাত 3 অনুপাত এখানে ফাঁকা ঘর আছে। তো দেখো বন্ধুরা, এর আগেরগুলোতে যেমন গুণ করা হয়েছে, এবার দেখো 21-এর থেকে এখানে সংখ্যাটা ছোট আছে, তাই না। তার মানে এখানে ভাগ করা হয়েছে, বুঝলে। তাহলে 21-কে কত দিয়ে ভাগ করলে 7 হবে, 3 হবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 3 হবে। 21-কে 7 দিয়ে ভাগ করলে 3 হবে, তাহলে 28-কেও 7 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 4। আমরা জানি পূর্বপদ এবং উত্তরপদকে কি একই সংখ্যা দিয়ে গুণও করতে হয়, ভাগও করতে হয়। তাহলে এখানে কত হবে 4 হবে, বুঝলে। এবার এটাকে ছোট করো, 7-এর ঘর দিয়ে, 7-এর ঘর দিয়ে ছোট করলে কত হবে 3 7 21, আর এটা 4। তাহলে দেখো 3:4 সমানুপাত 3:4, তার মানে কি সমানুপাত হচ্ছে, বুঝলে। তারপরে 4 নম্বরটা কি আছে, 9:24 সমানুপাত এখানে ফাঁকা ঘর আর এখানে কত আছে 8। তো দেখো বন্ধুরা, এই যে 24 যে আছে, ঠিক আছে, 24-কে কত দিয়ে ভাগ করলে 8 হবে 3, 24-কে 3 দিয়ে ভাগ করলে 8 হবে, তাই না। তাহলে 24-কে যেহেতু 3 দিয়ে ভাগ করা হয়েছে তাহলে 9-কেও 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 3, তাহলে এখানে 3 হবে, বুঝলে। এবার দেখো 9:24 3 দিয়ে যাবে, 3 3 9, 3 8 24, তাহলে এটা আর এটা অনুপাত কি সমান হচ্ছে, সমানুপাতে থাকছে, বুঝলে। যখন গুণ করে থাকবে তখন গুণ করে দেখবে, যখন ভাগ থাকবে তখন ভাগ করে দেখবে, যখন দেখবে যে এই পাশের সংখ্যাটা ছোট, তা নিশ্চয় গুণ করলে তো ছোট সংখ্যা পাওয়া যাবে না, ভাগ করলে পাওয়া যাবে, বুঝলে। তো তোমরা কিভাবে বুঝবে যে 28-এর সাথে কত ভাগ করে, কত দিয়ে ভাগ করলে এটা আসছে, তোমরা এটা দিয়ে এটাকে ভাগ করবে। এই যে যেমন এখানে 3 আছে, এখানে 21 আছে, 3 দিয়ে 21-কে ভাগ করো 7, তার মানে 7 দিয়ে ভাগ করা হয়েছে, বুঝলে। আচ্ছা, তোমাদের 35 পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে, বুঝলে।